হ্যালো স্টুডেন্টস, মুন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। স্টুডেন্টস, আজ আমি ফোর্থ সেমিস্টারে যারা রয়েছ তাদের জন্য ওরা কাজ করে কবিতাটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব ইম্পর্টেন্ট কবিতা। তো বিষয়বস্তুটা যদি তোমরা শোনো পুরোটা, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। কারণ কবিতার মধ্যে দুটো শক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি আর একটা হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের শক্তি। তো এই দুই শক্তি সম্পর্কে কবির কীরূপ মনোভাব ব্যক্ত করেছেন সেটা বলবো। তো দু পার্টে বলছি। প্রথম পার্ট হচ্ছে কবি সাম্রাজ্যবাদী শক্তির প্রতি কীরূপ মনোভাব ব্যক্ত করেছেন তার আলোচনা। পরবর্তী পার্টে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি কীরূপ মনোভাব ব্যক্ত করেছেন তার আলোচনা করব। তো যেটাই আসুক না কেন তোমরা লিখতে পারবে। অনেক সময় আসে সাম্রাজ্যবাদী শক্তির প্রতি কবির কীরূপ মনোভাব, আবার আসে শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি কবির কীরূপ মনোভাব। দু ধরনের প্রশ্নই আসে, বা দুটো একসাথেও আসে, অনেক সময় বিষয়বস্তুটাও আসে, আবার নামকরণও আসে। যেটাই আসুক না কেন 3 মার্কসের বা 6 মার্কের বা 12 মার্কের তোমরা সবটাই লিখতে পারবে। তো মনোযোগ সহকারে তোমরা শোনো বা খাতা কলম নিয়ে বসে পড়ো, লিখে নিতে পারো, তাহলে সব কিছুই পারবে এবং পরীক্ষার মধ্যে খাতা ভর্তি করে লিখতে পারবে। তো সেটাই বলছি। তো আলোচনা যাওয়ার আগে এর একটু উৎসটা বলি। ওরা কাজ করে কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা সম্পর্কে একটু বলি। তো রবীন্দ্রনাথের জীবনের অন্তিম পর্বে রচিত আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি। কারণ আরোগ্য কাব্যগ্রন্থের মধ্যে মোট 33টা কবিতা রয়েছে, কিন্তু কোনো কবিতায় নামকরণ কবি করেননি, সংখ্যার দ্বারা চিহ্নিত। তো ওরা কাজ করে কবিতাটি 10 সংখ্যক কবিতা। সঞ্চয়িতা নামক সংকলন গ্রন্থে যখন কবিতাটি অন্তর্ভুক্ত করা হয় তখন ওরা কাজ করে শিরোনাম দিয়ে অন্তর্ভুক্ত করা হয়। তো এই কবিতাটি কবি রচনা করেছিলেন 1941 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি শান্তিনিকেতনে। তো যাচ্ছি এখন আলোচনায়। তো প্রথমে আলোচনা করছি সাম্রাজ্যবাদী শক্তির প্রতি কবির মনোভাব। কবি সাম্রাজ্যবাদী শক্তির প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন কারণ এই সাম্রাজ্যবাদী শক্তি কোনো সৃষ্টিমূলক কাজে নিয়োজিত নয়, তাই তারা কোনো স্মরণীয় কীর্তি রেখে যেতে পারে না, তাই তারা চিরস্থায়ী হতেও পারে না। মানুষের মনের আসনে তারা কোনো প্রতিষ্ঠা পায় না, কারণ এই সাম্রাজ্যবাদী শক্তি মানুষের রক্তে দুহাত কলঙ্কিত করে তোলে, মানুষকে পদদলিত করে গড়ে তোলে সাম্রাজ্যের ইমারত। তাই কবি সাম্রাজ্যবাদী শক্তির প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। কবি রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী কবি, আর সাম্রাজ্যবাদী শক্তি মানবিকতার বিরোধী। তাই শুধু ওরা কাজ করে কবিতাতেই নয়, আর অসংখ্য কবিতায় তিনি সাম্রাজ্যবাদকে ধিক্কার জানিয়েছেন। বস্তুত সাম্রাজ্যবাদী শক্তি কোনো দিন কোনো মানুষকে হৃদয়কে জয় করতে পারেনি, তাই তাদের সাম্রাজ্যের ইমারত যতদিন বজায় থাকে ততদিন তারা বেঁচে থাকে প্রবল বিভীষিকা রূপে। তারপর সাম্রাজ্যের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। যেহেতু তারা কোনো অমর কীর্তি স্থাপন করতে পারে না, তাই তারা ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য উজ্জ্বলতা ছড়িয়ে কালের করাল গ্রাসে পতিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। প্রাচীন ইতিহাস উদ্ধৃত করে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদী শক্তির ক্ষণস্থায়িত্বের প্রমাণ দিয়েছেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির উদয় হয়েছে, তারপর বুদ্বুদের মতো মিলিয়ে গেছে। ইতিহাস তার প্রমাণ। আমাদের ভারতবর্ষেও বিভিন্ন সময়ে এসেছে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির দল, এসেছে শক, হুন, পাঠান, মুঘল, কিন্তু কালের করাল গ্রাসে পতিত হয়ে তারা সব হারিয়ে গেছে। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি সম্পর্কে কবি ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ কবি দুটো লাইন উদ্ধৃতি দিয়ে বলেছেন, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। এভাবে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ তুলতে ভুলে যায়, জয়স্তম্ভ হয়ে পড়ে অর্থহীন। শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদী শক্তির সমস্ত কৃত্তি কাহিনী শিশুপাঠ্য কাহিনীতে মুখ লুকাতে বাধ্য হয়।
অর্থাৎ শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। এই পাঠটুকু হলো সাম্রাজ্যবাদী শক্তির প্রতি কবির মনোভাব। তারপর আসছি শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি কবির কীরূপ মনোভাব ছিল সেটা। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির বিপরীতে কবি শ্রমজীবী মানুষের অমর মহিমার কথাই ঘোষণা করেছেন এই ওরা কাজ করে কবিতায়। মাটির পৃথিবীর পানে তাকালে দেখা যায় শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস কর্মপ্রচেষ্টা। যুগ যুগ ধরে এই শ্রমজীবী মেহনতি মানুষের কর্মধারা বয়ে চলছে। তাদের এই কর্মধারা সৃজনশীল ও সৃষ্টি মুখর। তারা যে সৃষ্টি রেখে যায় সে সৃষ্টিধারার মধ্যেই বেঁচে থাকে চিরকাল। তাদের কর্মের কোনো বিরতি নেই। তারা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। তারা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। নগরে বন্দরে অঙ্গবঙ্গ কলিঙ্গের মাঠে মাঠে তাদের কর্মধারা বয়ে চলে। একদিনের জন্য তাদের কর্মধারা বন্ধ হলে পৃথিবী অচল হয়ে পড়বে। রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ তুলতেও ভুলে যায়, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষের কর্মধারা কখনো থামে না। তাদের কর্মধারা অব্যাহত। মেহনতি মানুষেরাই উদয়াস্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তুলছে সভ্যতার তিলোত্তমার মূর্তি। তাই ইতিহাসের অমর আসনে শ্রেষ্ঠত্ব পায় এই শ্রমজীবী মেহনতি মানুষেরাই। তাই কবি বলেছেন, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। আবার এই উদ্ধৃতিও আমরা দিতে পারি, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। এই ছিল তোমাদের পুরো কবিতাটা। তো যেখান থেকে এখন লাইন তুলে দিলেও তোমরা পারবে। প্রথম পার্টটা হচ্ছে ব্রিটিশদের শক্তি সম্পর্কে কবি বলেছেন, সেখান থেকে কোনো লাইন তুলে দিলে তোমরা প্রথম পার্টের যে অংশটুকু সেটা লিখে দেবে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ সম্পর্কে, সেই পার্ট থেকে কোনো লাইন আসলে কবিতার তোমরা সেখান থেকে লিখে দেবে। আর 3 মার্কস 6 মার্কের আসলে, আর যে 12 মার্কসের আসে কোনো প্রশ্ন, তো পুরোটাই লিখে দিতে পারবে। তো আজ এখানে রাখছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, তারাও যেন পায়। আর পরবর্তীতে আরও অনেক ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এখানেই রাখছি।